এই যে ছাত্রছাত্রীরা শোনো, আজকে আমরা খুব সহজ একটা ইংরেজি শব্দ শিখবো, একেবারে পানির মতো সহজ। ইংরেজি আসলেই সহজ, এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলছি। এই সহজ শব্দটা শিখতে হলে আগে আমরা ওর চিত্রটা লিখি। চিত্রটা লিখে তাহলে যদি শব্দটা শিখি খুব সহজে মনে থাকবে। চিত্রটা আগে দেখি। চিত্রটা হলো এই যে ধরেন একটা রেখা টানলাম, এই যে আরেকটা টানলাম, এই যে টানলাম, তারপর এইটাকে একটা ফিগারে নিয়ে আসলাম। এখন এটা হয়ে গেল একটা ফিগার। এই যে আঁকলাম, এইটা কি তা আমরা একটু ইংরেজিতে দেখে নিই। যেমন এইটা হচ্ছে পি আই এল এ আর, পিলার। এটা হচ্ছে পিলার। তাহলে আমার সাথে এবার উচ্চারণ করো, এটা কিভাবে উচ্চারিত হয়। পি পি আই আই এল এল এ এ আর, আর, পিলার। পিলার। সহজ না? একেবারে পানির মতো সহজ। একটা পি, একটা আই, একটা এল, একটা এ, একটা আর, পিলার। ঠিক আছে না? কি সমস্যা আছে? শব্দটা কেমন কেমন লাগছে, আপনি একটু শব্দটা আবার কেমন কেমন লাগবে? এই চারটা লেটার, এটা আবার কেমন হয়? কি আছে? এটা তো একেবারে সহজ। এখানে তো আছে পাঁচটা লেটার। পাঁচটা আছে? আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা পাঁচটা আছে। তারপর আপনি একটু ডিকশনারিতে দেখেন তো। ডিকশনারিতে আবার কি দেখবো? এটা তো পিলার তো লিখলাম, এই চিত্র সহ পিলার লিখছি। এর চেয়ে সহজ করে আর কি লিখবো আমি? এর চেয়ে সহজ করে তো আমি আর বুঝি না। এত সহজটা মাথায় যায় না, ঢুকে না, তাহলে কি লেখাপড়া করবা? এটা লেখাপড়া তো বুঝতে হবে আগে, যে লেখাপড়ার ইম্পর্টেন্স, গুরুত্ব বুঝতে হবে। পিলার শব্দটা লিখছি, এটা মাথায় ঢুকে না, তাহলে হইলো লেখাপড়ার নামে এটা বদনাম হবে, টিচারেরও বদনাম হবে। স্যার আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটা এল হবে। আরেকটা এল হবে মানে কি আবার? পিলার উচ্চারণ তো ঠিক আছে, আরেকটা এল দিলে আবার কি পিলার হবে? পিলার আরেকটা এল হবে? আরেকটা এল হলে তো কেমন হয়ে যাইতেছে। আরেকটা এল দিয়ে দেখি। ও আচ্ছা আচ্ছা, এমন তো হলো লেখার সময় আমি যখন লিখে লিখে শিখছিলাম, এমন দুইটা এলই ছিল। আচ্ছা, একটা এল কম হইছে আর কি, এতে সমস্যা কি? এই দুইটা এল দিলে এই পিলারটা একটু মজবুত হয়, আর একটা এল দিলেও চলে, একটু দুর্বল হয় আর কি। দুর্বল আর মজবুতের মধ্যে ইংরেজি নির্ভর করে না, ইংরেজি হইলেই হলো। উচ্চারণ পিলার দুইটা দিলে যা, একটা দিলে তাই। মজবুত আর দুর্বল মানে একটা এল দিলেও চলে, এটা চলে না যে এরকম না। সবাই বুঝবে তো, পিলার বললে তো অন্যটা বুঝবে না, পিলার বললে পিলারই বুঝবে, খাম্বা বুঝবে। দুইটা এল দিলে একটু মজবুত হয়, আর একটা এল দিলে একটু দুর্বল হয়, কিন্তু ঠিক আছে। এটা বল না, এটা স্যারের বল না। স্যার যা পড়ায় ঠিকঠাক বুঝেই পড়ায়। আমি লেখার সময় দুইটা এল দিয়ে লিখছি, কিন্তু মনে নেই এখন পড়ানোর সময়। আচ্ছা ঠিক আছে, পিলার দুইটা এল দিয়েই হবে, কোনো সমস্যা নেই। তবে এইভাবে ইংরেজি শিখলে আসলে একটা এল দিলে হিরো থেকে জিরো হবে, আর দুইটা এল দিলে আবার হিরো হয়ে যাবে, সমস্যা নেই। আমি একটু জিরো হয়েছি আজকে। সবসময় টিচার ভালো থাকে এরকম না তো, কিছু সময় জিরো হইতে হয়। একটা ভালো টিচার হইতে হলে তো এটা তার কোয়ালিটি, নিজেকে দুর্বল ইচ্ছে করে বানাতে হয়। একটা এল দিছি, এটা সমস্যা নাই, বাসায় গিয়ে আবার বলবে না যে স্যার একটা এল দিয়ে পিলার বানাইছে, বাসা ভেঙে যাবে। দুইটা এল দেবো, ঠিক আছে, ভুল হয়েছে, এটা সমস্যা নেই, টিচার হয়েই থাকে এরকম ভুল হয়েই থাকে, এটা কোনো ভুল না। উচ্চারণও ঠিক আছে, সবই ঠিক আছে, পিলারটা একটু দুর্বল হয়েছে, পিলারটা সফল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে হিরো থেকে জিরো হয়ে গেল আর কি আজকে। থ্যাংক ইউ।